আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সেনা অফিসারের অধীনে 60 জন সিকিউরিটি গার্ড এবং 2 জন সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ করা হবে। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টম সিপাহী পদের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য 100 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, এরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারের অধীনে, অর্থাৎ এখানের যিনি পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর ইফতিয়ার আরা, উনি মূলত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক। তো ওনার অধীনে মূলত 60 জন সিকিউরিটি গার্ড এবং 2 জন সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ করা হবে। তো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। সিকিউরিটি গার্ড আবশ্যক। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে 60 জন সিকিউরিটি গার্ড ও 2 জন সিকিউরিটি সুপারভাইজার, তবে পদসংখ্যার হ্রাস বৃদ্ধি হতে পারে, নিয়োগ করা হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের বেসরকারি সিকিউরিটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব লেটার হেড প্যাডে যাবতীয় তথ্যাদি সহ প্রস্তাবপত্র আগামী 14/7/2024 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে রক্ষিত নির্ধারিত বক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এটা মূলত এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে মূলত আপনাদেরকে এজেন্সির মাধ্যমে ঢুকতে হবে, অর্থাৎ যে কোনো এজেন্সি মূলত এখানে তাদের যে কর্মী আছে সেটার প্রস্তাব দিতে পারে এবং প্রস্তাব দেওয়ার পরে মূলত যাচাই বাছাই করে নিয়োগ করা হবে। এবং এই দরপত্র দেওয়া, অর্থাৎ এজেন্সির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 14/7/2024। এই সময়ের মধ্যে মূলত আবেদনপত্র জমা দিতে হবে। এটা মূলত আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হবে, এই জন্য এখানে সরাসরি কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। এটা মূলত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।